সবাইকে কৃষি সমাধান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে একটা সুস্বাদু সবজি বা সুস্বাদু একটা সবজি যেটা আমরা সবাই চিনি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কি? এটা আপনারা দেখতে পাচ্ছেন মাটির আলু। এই মাটির আলুটা সহজ এবং সুন্দরভাবে চাষ করা যায়। এখানে কোনো কীটনাশক, জৈব সার, কোনো সার ব্যবহার না করেও তৈরি করা যায়। তবে আপনাকে মাটিতে কিছু জৈব উজ্জীবক সার দিলে সবচেয়ে বেটার হয়, তাহলে আলুর সাইজটা খুব বড় হবে, না হলে হবে না। কারণ এখন মাটিতে ওই ধরনের শক্তি নেই, শক্তি আস্তে আস্তে সমস্ত শক্তি চলে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে চাষ পদ্ধতি দেখাচ্ছি। আমরা কিছু মান্দা তৈরি করছি ছোট ছোট। এই দেখুন মান্দায় প্রত্যেকটা মান্দায় একটা একটা করে বীজ রাখা আছে। একটা একটা করে বীজ রাখা হয়েছে। একটা বীজের ওজন হয়তো 100 গ্রাম, 60 গ্রাম এরকম। এখানে কিছু আছে অনেক ছোট। এই মান্দাটা তৈরি করার নিয়ম হচ্ছে, আপনি এটা সহজে করতে পারবেন, ছাদে করতে পারবেন, কোনো নারকেল গাছ, সুপারি গাছের গোড়াতেও করতে পারবেন। এরকম একটু মাদা খুঁচে, মানে তৈরি করে গর্ত খুঁচে, সেখানে আপনি কি করবেন, কিছু জৈব সার দিবেন, অথবা আমরা যেটা দিয়েছি এখানে আমরা ব্যবহার করেছি, এই মাদার ভিতরে দিয়েছি হচ্ছে, আমরা এখানে কিছু ড্যাপ সার দিয়েছি। ড্যাপ সার দিয়েছি 10 থেকে 15 গ্রাম করে, এবং এখানে কিছু জিঙ্ক দিয়েছি, মানে দস্তা। যে দস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাপ জিঙ্ক, মাটির দস্তা। এই দস্তাটা আমরা 20 থেকে 25 পিস ছোট ছোট যে ছোট দস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এই দস্তাটা আমরা দিয়েছি 20 থেকে 25 পিস প্রত্যেকটা মাদাতে দিয়েছি। দেওয়ার পরে আমরা মাটিটাকে সুন্দর করে মিক্সার করে, তারপরে 3 দিন পরে একটু হালকা ভিজিয়ে দিয়েছি। এখন আমরা এই বীজটা এখানে লাগাবো। তো বীজটা কিভাবে লাগাতে হবে, বীজটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বীজ লাগানো একটা যন্ত্র দেখতে পাচ্ছেন। তো এখানে সারি সারি, আপনারা ভালো করে দেখেন, এখানে 8 থেকে 10 ইঞ্চি, 8 ইঞ্চি দূরত্বে আমরা যে মাদাটা তৈরি করেছি, এখন দেখুন। তো এটা ভালো করে মিশিয়ে কিভাবে এটা রোপণ করব, এটা তো উপরে রাখা আছে, দেখুন এটা কিন্তু আমরা মাদার উপরে রেখে দিছি। এখন এইটা এখানে একটু গর্ত করে মাটির 2 ইঞ্চি তলে, 2 ইঞ্চি নিচুতে এটা আমরা রোপণ করব। রোপণের পর এটা মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তাহলে কি হলো, বীজটা মাটির 2 ইঞ্চি নিচে আমরা পুঁতে দিব, তাহলেই হয়ে গেল। এবং আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে, আমরা এটা আপনি কি করতে পারবেন, আপনি ছাদেও লাগাইতে পারবেন, সে পদ্ধতিটাও আমরা বলবো। তো আমাদের সাথে থাকবেন আশা করি। এর পরবর্তী ভিডিওতে আমরা ছাদে লাগানো পদ্ধতি, কিভাবে বস্তায় লাগাতে হয়, সেই পদ্ধতিটা আমরা বলবো। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং কৃষি সমাধানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে থাকুন, যোগাযোগ করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। ধন্যবাদ সবাইকে।